আল্লাহ বলেন আমি আমার নবীর নাম এত মর্যাদাপূর্ণ করে দিয়েছি। কোরআন শরীফের মধ্যে আমি আমার নবীর নামে সূরা ইয়াসিন এটা আমার নবীর নাম, সূরা মুজাম্মিল এটা আমার নবীর নাম, সূরা মুদ্দাসসির এটা আমার নবীর নাম, আরেকটা সূরা রয়েছে সূরা মুহাম্মদ সেটাও আমার নবীর নাম। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীর ইসমে কেরামি কি ধরনের ফজিলতওয়ালা মর্যাদাওয়ালা। মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে আল্লামা শারিয়ে কাস্তুলানী রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা চ্যাপ্টার এনেছেন। মাকামে নবুয়তের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি এই ঘটনা রেখেছেন। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এই ঘটনাটাও লিখেছেন। আল্লাহর নবীর ইসমে কেরামি নামের উপরে আলাদা একটা চ্যাপ্টার লিখেছেন। আমার নবীর নাম মুবারক আল্লাহ এত ভালোবেসেছেন। আদম আলাইহিস সালাম বলেন আমি যখন সৃষ্টি হওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতে রাখলেন। আমি যখন আল্লাহ বললেন আদম চোখ উঠা উপরের দিকে, আমি যখন চোখ উঠাইলাম খোদার আরশের মধ্যে দেখলাম আল্লাহর সাথে আল্লাহু মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াফদালুস সালাতু আকরামুস সালামু আলা নাবিয়িনা ওয়া শাফি'ানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا روفنا ورحمنا ومولانا وملجانا محمدا المصطفى ورسولك المرتضى وعلى آله وصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في آيات الأخرى شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114টা সূরা থেকে একটা সূরা
কোরআন শরীফের ৩৬ নম্বর সূরা সূরাতুল ইয়াসিন শরীফের কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমি সেটার আলোকে কিছু কথা বলবো। সূরা ইয়াসিন কোরআন শরীফের হার্ট, দি হার্ট অফ কোরআন। সব কিছুর হার্ট থাকে, হৃদয় থাকে। তো নবীজি বলেন কোরআন শরীফ এটাকে তোমরা শুধুমাত্র লিখিত একটা পুস্তক বই মনে করিও না, ওটাকে একটা জীবন্ত কোরআন। এই কোরআনের হার্ট রয়েছে, হৃদয় রয়েছে, আত্মা রয়েছে। আর সেই কোরআন শরীফের হার্ট বা হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলি আমরা। মুহতারাম হাজিরিন, সূরা ইয়াসিন এটার মধ্যে 5টা রুকু রয়েছে, 729টি শব্দ রয়েছে, যাকে পার্ট অফ স্পিচ বলা হয়, কলমা বলা হয়। 3000 হরফ রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াসিন। ইয়াসিনের অর্থটা কি? ইয়াসিনের অনেক অর্থের মধ্যে একটা সার্বজনীন অর্থ হলো ইয়াসিন হলো আমার নবীজির নাম। সুবহানাল্লাহ বলি। ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফের মধ্যে ইয়াসিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। নবী গো, আমি আপনার নামকে সেটিং করে দিলাম, আমি আপনার নামকে এত ইজ্জত দিলাম, সম্মান দিলাম। কোরআন শরীফের একটা সূরার নাম আমি ইয়াসিন দিলাম, আর আপনার নামে আমি কসম খাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার নবীর নাম এত মর্যাদাপূর্ণ করে দিয়েছি। কোরআন শরীফের মধ্যে আমি আমার নবীর নামে সূরা ইয়াসিন এটা আমার নবীর নাম, সূরা মুজাম্মিল এটা আমার নবীর নাম, সূরা মুদ্দাসসির এটা আমার নবীর নাম, আরেকটা সূরা রয়েছে সূরা মুহাম্মদ, সেটাও আমার নবীর নাম। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীর ইসমে কেরামি কি ধরনের ফজিলতওয়ালা, মর্যাদাওয়ালা। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আল্লামা শারিয়ে কাস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা চ্যাপ্টার এনেছেন। মাকামে নবুয়তের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি এই ঘটনা রেখেছেন। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এই ঘটনাটাও লিখেছেন। আল্লাহর নবীর ইসমে কেরামি নামের উপরে আলাদা একটা চ্যাপ্টার লিখেছেন। আমার নবীর নাম মুবারক আল্লাহ এত ভালোবেসেছেন। আদম আলাইহিস সালাম বলেন আমি যখন সৃষ্টি হওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতে রাখলেন। আমি যখন আল্লাহ বললেন আদম চোখ উঠা উপরের দিকে, আমি যখন চোখ উঠাইলাম খোদার আরশের মধ্যে দেখলাম আল্লাহর সাথে আল্লাহু মুহাম্মদ লেখা। সুবহানাল্লাহ। সুতরাং আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীস আলাইহিস সালামকে নসিহত করে গেলেন, বাবা শীস, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি নবী হবে, তোমাকে একটা আমি নসিহত করে যাই, অ্যাডভাইস করে যাই, উপদেশ দিয়ে যাই। তুমি যেখানে যখনই যেভাবে তুমি আল্লাহর নাম নিবে, আল্লাহর জিকির করবে, ওই আল্লাহর জিকিরের সাথে আল্লাহর নবীর নাম মুবারককে তুমি জিকির করবে। সুবহানাল্লাহ। শীস পয়গম্বর বলেন বাবা আদম কেন? উনি কি? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈয়ার করার পরে বেহেশতের মধ্যে রাখলেন। আমি আরশের দিকে চেয়ে দেখলাম আরশের কুটির মধ্যে পিলারে পিলারে জায়গায় জায়গায় আল্লাহু মুহাম্মদ নাম খোদিত রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ মাবুদ, তোমার নামের পাশে ওটা কার নাম গো আল্লাহ? আল্লাহ জানায় দিলেন রে আদম, শোনো তুমি আদম শো, এই জমিনে আমি 1,24,000 পয়গাম্বর পাঠাবো, কিন্তু কোন নবীর নামের সাথে আমি আল্লাহর নাম লিখি নাই। শুধুমাত্র আমি আল্লাহর নামের পাশে আমি যাকে মহব্বত করি, সবচাইতে যাকে ভালোবাসি, সবচাইতে যাকে মর্যাদা দিয়েছি, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি, যাকে সৃষ্টি জগতের ইমাম বানিয়েছি, সৃষ্টি জগতের সভাপতি বানিয়েছি, উনার নাম হলো মুহাম্মদ। উনি আখেরি জামানার নবী, উনি শেষ জামানায় দুনিয়াতে আগমন করবেন।
সুতরাং রে শেষ, তুমি যখনই নাকি আল্লাহর নাম নিবে তখনই আমার নবীর নাম নিবে, যখনই আল্লাহর জিকির করবে পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকিরের আলোচনা করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমার নবীর নামের ব্যাপারে আদম বলেন, আমি যখন বেহেশতের হুর গেলমানদের দিকে চাইলাম, প্রত্যেকটা হুরের চোখের মনিতে মনিতে, গেলমানদের চোখের মনিতে মনিতে আমার নবীর নাম মুহাম্মদ অঙ্কিত। সুবহানাল্লাহ বলেন। আদম বলেন, আমি বেহেশতের ফল ফলাদের দিকে চাইলাম, বৃক্ষলতার দিকে চাইলাম, প্রতিটা গাছের পাতায় পাতায় মুহাম্মদ নাম লেখা, প্রতিটা ফুলের মধ্যে মুহাম্মদ নাম লেখা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়াতে আসার পরে 350 বছর আমি কান্না করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলো না। পরিশেষে আমি যখন আখিরি জবানার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নাম নিয়ে উসিলা নিয়ে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করলেন। এজন্য আমরা সেই নবীর নাম আজানে, একামতে, নামাজে, সর্ব জায়গায়, এমনকি নবীজির নাম মুবারক আমরা যখন শুনি, তাফসীরে জালালাইন শরীফ সূরা আহজাবের ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এর ব্যাখ্যায় লিখেছেন, নবীজির নাম মুবারক শোনার পরে চুমা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেওয়া, এটা হলো মুস্তাহাব সুন্নত। এই আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন। সিদ্দিক আকবর বলেন, যে এই আমল করবে সে আমার সাথে বন্ধু হয়ে বেহেশতে যাবে। খোদার কসম, এই আমল যার হায়াতে জিন্দেগিতে থাকবে ওই মানুষ কোনোদিন অন্ধ হবে না, ওই মানুষ নবীজিকে না দেখে, মদিনা না দেখে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।